আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নাহার কিচেনে। আজকের রেসিপি মতি পোলাও বা কুপ্তা পোলাও। দারুণ মজার এই পোলাওটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। আপনারা চাইলে চিকেন অথবা মাটন দিয়ে করে নিতে পারেন, আমি বিফ দিয়েই করছি। প্রথম আমি লবণ দিয়ে দিয়েছি 1 চামচ। এখন আমি আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম 2 চামচ। এখন আমি একটু পেঁপে বাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু পেঁপে বাটা, কাঁচা পেঁপে বাটায় পিষে নিয়েছি। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ। ভালো মতো মেখে নিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এখন ভালো মতো মেখে নিতে হবে। সামান্য পরিমাণ আটা দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। ভালো মতো আমি মেখে নিব। মেখে আমি ছোট ছোট আকারে কুপ্তার মতন বল বানিয়ে নিব। এটা আমার কুপ্তাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ডুবো তেলে ভেজে নিব। কুপ্তাগুলো আমার মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর কুপ্তাগুলো ভাজতে আমার 5 থেকে 6 মিনিট সময় লাগবে। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার কুপ্তাগুলো হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। কালারটা খুব সুন্দর এসেছে। এভাবে করে আমি সবগুলো কুপ্তা ভেজে নিব। আমার কুপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পোলাও রান্না করব। পোলাও রান্না করার জন্য আমি ঘি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ, লবণ দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করছি। ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলাটা কাঁচা গন্ধ না বলে। সামান্য পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি চালটা দিয়ে দিলাম। চালটা ধোয়া ছিল। চালটা আমি এখন ভালো মতো ভেজে নিব। এখানে আমি 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। এখন ভালো মতো নেড়ে নিতে হবে। এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। চালগুলি ভাজা হয়ে গেছে আমার। এখানে 1 কেজি চাল ছিল, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে দিব। ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আমার পোলাওটা প্রায় হয়ে গেছে। এখন আমি কুপ্তাগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা আমার শেষ হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে ফেলবো। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।